যখন দারুন নাওদার বৈঠক শেষ হলো, আগামী জুমায় একটু বলছি না যে দারুন নাওদার বৈঠক শেষ হলো আবু জাহলের নেতৃত্বে। আবু জাহল যখন প্রত্যেক গোত্রের বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হলো, ঈশার পরে তাদের দারুন নাওদার বৈঠক বসলো এবং বৈঠক শেষে সর্বশেষ সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। তাদের সিদ্ধান্ত কাফের বেঈমানদেরকে যারা নির্যাতন করে, মানুষের জুলুম করে, মানুষের আত্মসাৎ করে টাকা হলো এতিমের মালগুলো আত্মসাৎ করে, তারা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চালাক, কোরআন দিয়ে বিচারক, তারা চায় না। তারা সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কারণ মুহাম্মদ থাকলে আমাদের এই আইন, আমাদের এই সব কিছু বাস্তবায়ন করতে পারবো না আমরা। কতগুলো খেয়াল করে আজকেও যারা এই বাংলার জমিনে যারা কোরআনের আইন চায় না, দিন চায় না, বুঝতে হবে আবু জেহেল মার্কা লোক তারা। কথা কি মিলছে কিনা বলে? কথাগুলো মিল কি বানাই বলছিলেন? আবু জেহেল থেকে এই পর্যন্ত যদি না মানে বুঝতে হবে তারা আবু জেহেল মার্কা লোক, তারা দিন প্রতিষ্ঠা চায় না, কোরআনের আইন হবে তারা চায় না। যখন দারুন নাওদার বৈঠক হলো মুহাম্মদকে দুনিয়া থেকে সরাই দিতে হবে, আবু জেহেল বলল একদল যুবককে, যে দল যারা শক্তিশালী, তেজস্ব, রাগী, ওই যুবকদেরকে উপনীত করা হলো মুহাম্মদকে আজকের মেরে দিতে হবে, দুনিয়াতে সরাই দিতে হবে। যখন দারুন নাওদার বৈঠক ঈশার পরে শেষ হয়ে গেল, হওয়ার পরে যখন ওই রাত্রে যখন বললো যে এই রাত্রে মারা যাবে না, সকাল হোক তখন সকলে মুহাম্মদকে দুনিয়া থেকে সরাই দেব। তাদের সিদ্ধান্ত হচ্ছে, এখানে শয়তানদের সিদ্ধান্ত হচ্ছে যে মুহাম্মদকে সকালে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেবো, আর দুনিয়ায় রাখবো না। যখন বিশ্বনবী আলীর গৃহ হয়, তখন ওই রাত্রে গৃহ আলীর গৃহ থেকে আলীকে দিয়ে ওই রাত্রে আবু বকরকে নিয়ে মক্কা থেকে, মদিনা থেকে সাওয়ার পর্বত যেখানে জাবালে সুর 3 মাইল অবস্থিত, ওই পাহাড়ে চলে যায়। 3 মাইল জাবালের যে সুর, সে পাহাড়টা অনেক উঁচু, অনেক দীর্ঘ উঁচু। যখন মুহাম্মদ এবং আবু বকর যখন